একদিকে মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী, আরেকদিকে ঝাড়খণ্ডে জেএমএম কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোট। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দুই রাজ্যের বিধানসভা ভোটে দাপট দেখিয়েছে উল্টো মেরুর দুই শিবির। তবে দুই রাজ্যের ক্ষেত্রে একটা জিনিস কমন, বিজেপি হোক বা বিরোধী, দুপক্ষেরই জয়ের ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডকে কি পথ দেখালো বাংলা? তৃণমূলের দেখানো পথে হেঁটেই কি ভোটে জিতল বিজেপি কংগ্রেস? মাত্র 5 মাস আগেও মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণটা ছিল অন্যরকম। সে রাজ্যের 48টি লোকসভা আসনের মধ্যে মহাবিকাশ আঘাড়ি জিতেছিল 31টি আসনে। বিজেপি নেতৃত্বাধীন মহাজোটীর ঝুলিতে আসে মাত্র 17টি আসন। 5 মাসের মধ্যে সেই সমীকরণ আমূল বদলে গেল কি করে? পর্যবেক্ষকদের মতে এক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর হয়েছে লাড়কি বাহেন প্রকল্প। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলেই প্রকল্প চালু করে শিন্দে সরকার, যার মাধ্যমে 21 থেকে 65 বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারা মাসিক 1,500 টাকা আর্থিক সাহায্য পান। একসময় নরেন্দ্র মোদীর এওড়ি রাজনীতি নিয়ে বিরোধীদের কড়া ভাষায় নিশানা করতেন। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করা নিয়ে তীব্র আপত্তি জানাতেন রাজ্য বিজেপির নেতারা। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে চালু করা প্রকল্পই মহারাষ্ট্রে তাদের অক্সিজেন যোগালো বলে মনে করছেন পর্যবেক্ষকরা। হাত থেকে সার্টিফিকেট নিয়ে ছেড়ে দিয়ে পরে আরেকজনকে জিতানো হয়েছে। তারা কি লক্ষ্মী ভাণ্ডার পাননি? সন্দেশখালী তো SC ST বরঞ্চ বেশি টাকা পেয়েছেন তারা। তো মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায়, এটা বললে আমাদের নিজেদেরই মা বোনেদের, আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয়। ওরা আগে বলুক যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে, নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তার আবার বড় বড় কথা। আর লোকসভা ভোটের পর ঠিক এভাবেই খেলা ঘুরছে ঝাড়খণ্ডেও। লোকসভা ভোটে ঝাড়খণ্ডের 14টি আসনের মধ্যে 9টিতে জিতেছিল NDA, 5টি আসনে জিতেছিল বিরোধী জোট ইন্ডিয়া। কিন্তু লোকসভা ভোটের পর হেমন্ত সোরেন সরকার সে রাজ্যে চালু করেন মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই প্রকল্পেও মাসে 1000 করে আর্থিক সাহায্য পান মহিলারা। এবার বিধানসভা ভোটে জেএমএম কংগ্রেস জোট যেরকম ভাবে অপ্রত্যাশিত বিজেপিকে পেছনে ফেলে দিল, তার নেপথ্যে এই প্রকল্প ম্যাজিকের মতো কাজ করেছে বলে মত পর্যবেক্ষকদের। দিদি এই পথ দেখিয়েছে, দিদিকে অনেক অনেক ধন্যবাদ। দিদি মহিলা হিসাবে যে কষ্টটা বোঝে, হেমন্তবাবু ভাই হিসাবে সেই কষ্টটা বোঝে। গোটা দেশের সর্বত্রই মানুষ এবং মহিলাদের সাপোর্ট দেওয়ার স্কিম আছে। মমতা ব্যানার্জি যবে স্কিম করেছেন তার আগে থেকে আছে, তামিলনাড়ু তার আগে থেকে আছে। আমরা যেটা চাইছিলাম যে মহিলাদের এম্পাওয়ারমেন্টের দৃষ্টি থেকে দেখা, পশ্চিমবাংলায় যেটা দেখা হয় যে পাইয়ে দিলাম, অতএব তুমি প্রজা, আমার কথায় আমাকে ভোট দাও। তবে সেই সঙ্গে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি ভোটে জয়ের মোক্ষম অস্ত্র হতে চলেছে অনুদানের রাজনীতি? রাস্তা, জল, চাকরির প্রতিশ্রুতি নয়, হাতে নগদ পৌঁছে দেওয়াই কি হয়ে উঠবে ভোট টানার একমাত্র কৌশল? ভারতের মতো উন্নয়নশীল দেশে তা কি অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত? অনুদান দেওয়াটা অ্যাজ আ ম্যাটার অফ রুল দেওয়াটা উচিত, কারণ তাতে ডিমান্ড বাড়বে। কিন্তু তার উপর ভিত্তি করে যদি একটা সরকার জিততে থাকে, তাহলে সেই স্টেটের ইন্ডাস্ট্রি বা প্রগতি গুরুতরভাবে আঘাত পায়। যারা বিকাশ জানে তারা বিকাশটা চায়, আর যারা বিকাশ জানে না তারা অনুদান চায়। ভোট সাফল্য দেখে কি আগামী দিনের এওড়ি রাজনীতির পথে হাঁটবে আরো দল? আরো রাজ্যে দেখা যাবে তার প্রতিফলন? সেটাই প্রশ্ন। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত হালদারের রিপোর্ট, ABP আনন্দ।